নমস্কার, ড্রিম 92 নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের এমন একটা জায়গা ঘুরতে নিয়ে যাব যা দেখে আপনাদের মন ভালো হবেই। চলুন বেরোনো যাক। সারা সপ্তাহের কর্মের ক্লান্তি এক নিমেষে দূর করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু প্রকৃতি। প্রকৃতির একটা নিজস্ব ভাষা আছে, তার নীরবতা নিস্তব্ধতার মধ্যেও কিন্তু একটা অপার শান্তি আছে। আর সেই শান্তিকে অনুভব করতে গেলে প্রকৃতির কাছে তো আপনাকে যেতেই হবে। আর সেই উদ্দেশ্যেই আমরাও বেরিয়ে পড়লাম জঙ্গল ঘোরার উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম জয়পুরে আরণ্য ভ্রমণের উদ্দেশ্যে। জয়পুরের এই জঙ্গলটি বাঁকুড়া জেলায় অবস্থিত। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে রাখি। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে আরামবাগ লোকাল ধরে আরামবাগ রেলওয়ে স্টেশনে নেমে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়াগামী যে কোনো বাসে চড়লেই জয়পুর ফরেস্টে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। অথবা আপনারা সরাসরি কলকাতা থেকে বাঁকুড়াগামী যে কোনো বাসে চড়েও জয়পুর ফরেস্টে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চারিদিকটা যখন দেখছিলাম সত্যি বলছি মনটা এতটা খুশি আর আনন্দে ভরে যাচ্ছিল যা বলার নয়। আপনারাও দেখুন আর উপভোগ করুন প্রকৃতিকে। আমরা যে কজন গিয়েছিলাম আমরা প্রত্যেকেই স্কুল জীবনের বন্ধু। আর স্কুল জীবনের বন্ধু মানে বুঝতেই তো পারছেন, সেই ছোটোবেলাটাকে পুনরায় যেন আরও একবার ফিরে পা। সেই স্কুল লাইফের যত গল্প, বন্ধু বান্ধব সকলকে মনে করা, পুরো রাস্তাটা আমরা শুধু স্মৃতি রোমন্থন করতে করতেই যেন পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। জানেন, আমরা স্কুল জীবনের এক একটা ঘটনাকে মনে করছিলাম আর সেটা নিয়ে কত হাসি আড্ডা গল্প, সে যেন থামারই নয়। আসলে আমরা ভুলেই গিয়েছিলাম আমরা কোন সময় দাঁড়িয়ে আছি। আমরা হঠাৎ করেই কিছুক্ষণের জন্য যেন ফিরে গিয়েছিলাম আমাদের সেই স্কুল জীবনে। সেই স্কুল জীবনের টিফিন টাইমে আমাদের একে অপরের সাথে টিফিন শেয়ার করা, তারপর টিফিন টাইমে আমাদের খেলা, আমাদের গেমস পিরিয়ডে আমাদের কত হাসি মজা আড্ডা, কত 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 স্মৃতি। এমন অনেক সহপাঠী আছে যাদের সাথে হয়তো আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। তারাও তাদের কর্মজীবনে ব্যস্ত, আমরাও আমাদের কর্মজীবনে ব্যস্ত। সেই সমস্ত সহপাঠীদের স্মৃতি রোমন্থন করা, আরও কত স্মৃতি। আমাদের স্কুল জীবনের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই পৃথিবীতে আর নেই জানেন। অনেকেই অসুস্থতার কারণে শরীর একদম ভেঙে গেছে। আমাদের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কথা মনে করা, ওনাদের অকৃত্রিম স্নেহ আর ভালোবাসায় আমরা যতটুকু শিখেছি তা আমাদের আগামী জীবনের পাথে হয়ে চিরকাল থেকে যাবে। সত্যি জানেন, আজ আমি নিজে একজন শিক্ষিকা, তাই এখন সেটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের বারবার একটা কথা বলতেন যে স্কুল জীবনটা হচ্ছে সবচেয়ে সুন্দর জীবন। সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু আমরা যখন বড় হয়ে যাব সেদিন ঠিক অনুভব করতে পারবো। সত্যি আজ আমি সেটা অনুভব করতে পারি যে, এবং অনেক সময় আমি আমার ছাত্রছাত্রীদের এটা বলেও থাকি যে স্কুল জীবনের মতো সুন্দর জীবন কিন্তু সত্যি আর হয় না। আমরা কোনো দিন আর এত সুন্দর একটা জীবন কখনোই ফিরে পাবো না। দেখুন, গল্প করতে করতে জঙ্গলের কত কাছে আমরা চলে এসেছি। দেখছেন চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এই রিসর্টটা হলো বনশ্রী রিসর্ট। এখানে আমি আগে কখনো আসিনি, তো আমার এক সহকর্মীর থেকেই এই রিসর্টটার খোঁজ আমি পেয়েছিলাম। তো এই রিসর্টটা এখনও সেভাবে সেজে ওঠেনি, যা দেখে বুঝলাম এখনও অনেক কিছু করা বাকি আছে। তবে রিসর্টটা কিন্তু বেশ ভালো, ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে।
যদি কেউ চান নিরিবিলিতে কয়েকটা দিন জঙ্গলের মাঝে কাটাতে, তো এখানে অনেক কটেজ আছে, আপনারা সেগুলো বুক করে থাকতেই পারেন। ভালো, মানে খুব খারাপ না, মোটামুটি ভালোই। জানেন, অনেক সময় হয়তো আমাদের মনে হয় যে পুরনো জীবনটা আমরা পিছনে ফেলে এসেছি, তার সাথে হয়তো আমাদের আর কোনো সংযোগই নেই। তবে এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে যা বুঝলাম, সমস্ত স্মৃতিই কিন্তু আজও একইভাবেই জীবন্ত হয়ে আছে। শুধু উপযুক্ত পরিবেশ পায়নি বলে প্রকাশ পায়নি, ব্যাস এইটুকুই পার্থক্য। তো চলুন, মোটামুটি আমাদের বনশ্রী রিসর্টটা ঘোরা হয়ে গেছে। এবার যাব আসল যে উদ্দেশ্যে আমাদের এই ভ্রমণ, সেখানে। এবার আমরা প্রবেশ করব জয়পুর জঙ্গলে। চলুন, আপনাদেরও সকলকেও নিয়ে যাই। দেখছেন রাস্তাটা কত ফাঁকা, সেভাবে গাড়ি ঘোড়াও নেই, কিন্তু ভিড়ভাড়টা তো নেই বলা চলে। এই যে প্রবেশ করে গেছি জয়পুর জঙ্গলে। চলুন, আমি তো মন প্রাণ দিয়ে উপভোগ করবই, আপনারাও উপভোগ করতে থাকুন। এই যে জঙ্গলের মধ্যে এতটা রাস্তা আমরা চলে এলাম, একজন কাউকে দেখতে পেলেন কি? একটা বাড়িঘরও কিন্তু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধুই সবুজ সবুজ আর সবুজ। এখানে এলে একটা কথা আপনাদের বলতে পারি, প্রকৃতিকে কিন্তু আপনারা মন প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। চারিদিকটা কি সুন্দর লাগছে বলুন। সত্যি আমাদের এই আধুনিকতার যুগে শহরের মধ্যে আমরা শুধুই কংক্রিটের বাড়িই দেখতে পাই, সবুজ তো দেখতেই পাই না। আর এখানে দেখুন, শুধুই সবুজ, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। এই দেখুন, অনেকক্ষণ পর একজনের দেখা পাওয়া গেছে, দেখেও একটু ভালো লাগলো। একটু তো ভয় ভয় করছিলই কাউকে না দেখতে পেয়ে। আর আর এই যে রেল লাইনটা দেখছেন, এটা হলো আরামবাগ থেকে বিষ্ণুপুরের যে রেল লাইনটা হচ্ছে না, সেই রেল লাইন। এখনও তো এখানে ট্রেন চালু হয়নি। তো এই রেলওয়ে ব্রিজটাতে আমরা প্রচুর ছবি তুলেছি, আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।